রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে শোনাতে চলেছি শ্রাবণ মাসের মাহাত্ম্য। আপনারা তো আমার চ্যানেলে প্রতিদিনই শুনছেন মহাভারত। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ অন্য বিষয়, যা আমি আপনাদের সাথে শোনাতে চলেছি শ্রাবণ মাসের মাহাত্ম্যের কথা। অনেকেই জানেন, অনেকেই জানেন না এই যে শ্রাবণ মাসে কেন আমরা দেবাদিদেব মহাদেবকে আরাধনা করি, কেন দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার চেষ্টা করি, কেনই করা হয় ওনার পুজো, দেবাদিদেব মহাদেবকে কেন জল অর্পণ করা হয়, আর প্রথম জল অর্পণ কে করেছে, অর্থাৎ কাঁধে বাঁক নিয়ে জল অর্পণ কে করেছেন প্রথম, তা সম্পূর্ণই আমি আপনাদের সাথে শোনাতে চলেছি। এবং শ্রাবণ মাসে এই যে সোমবারের ব্রত করলে কি ফল হয়, কি ফল লাভ করতে পারবেন নিজেদের জীবনে কিভাবে নিজেরা অগ্রগতি লাভ করতে পারবেন, সে সমস্ত বিস্তারিত কথাই যা আমি আপনাদেরকে শোনাতে চলেছি। অবশ্যই শুনবেন, অবশ্যই পুরোটাই শুনতে থাকবেন। আপনাদের কাছে বিশেষভাবে এটা অনুরোধ রইল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা তো শুনেছিলেন শ্রাবণ মাসে মাহাত্ম্যের কিছু কথা, অর্থাৎ আপনারা জানেন যে সমুদ্র মন্থনের কাহিনী। সমুদ্র মন্থন কেন হয়েছিল বা কেন করা হয়েছিল সমুদ্রকে মন্থন, কিভাবে বা সমুদ্র মন্থন করা হয়েছে, আপনাদের সাথে সেটাই শোনাবো। প্রথমেই সেই বিষয় আগে বিস্তারিত আলোচনা করি। শ্রাবণ এর যে পেছনে থাকে পৌরাণিক কাহিনী, যা আমি আপনাদের সাথে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, শুনবেন পুরো কাহিনী। সমুদ্র মন্থন কেন হয়েছিল এবং শ্রাবণ মাসের ব্রত আমরা কেনই পালন করে থাকি, এর পেছনে প্রচুর বড় এক রহস্য আছে। আজ আপনাদেরকে প্রথমে চলুন বিস্তারিত বর্ণনা করি সমুদ্র মন্থনের কাহিনী। কেন হয়েছিল সমুদ্র মন্থন অর্থাৎ সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে। সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে। কেন এই সমুদ্র মন্থন হয়েছিল, এর পেছনে থাকা পৌরাণিক কাহিনীটি হলো, একদা কোনো এক সময় ঋষি দুর্বাসা যাচ্ছিলেন স্বর্গপথে। এমন সময় ঋষি দুর্বাসার সামনে এসে পৌঁছালেন ইন্দ্রদেব সে সময় ছিলেন ঐরাবতের পিঠে চড়ে তিনি যাত্রা করছিলেন। ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে প্রণাম করে সম্মান জানানোর পূর্বক ইন্দ্রদেবকে একটি পারিজাত পুষ্পের মালা দিয়েছিলেন। ইন্দ্রদেব সেই পারিজাত পুষ্পের মালাটি, সেই যে ঋষি দুর্বাসার দেওয়া পারিজাত পুষ্পের সেই সুন্দর এবং ক্ষমতা সম্পন্ন সেই মালাটি তখন তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দিয়েছিলেন। অবলা জীব ঐরাবত সে কিন্তু এই পুষ্পের মাধুর্য বা এই পুষ্পের ক্ষমতার কথা কিছুই জানেন না। ঐরাবত সেই পুষ্পকে তখন মাটিতে ফেলে দিয়েছিলেন এবং সেই পুষ্প অর্থাৎ পারিজাত পুষ্পের ওপর দিয়েই হেঁটে গিয়েছিলেন। এমতো অবস্থায় ঋষি দুর্বাসার এহেন অপমানে ঋষি দুর্বাসা অত্যন্ত কুপিত হয়েছিলেন। ঋষি দুর্বাসা তখন ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন, তারা সম্পূর্ণভাবে ক্ষমতাচ্যুত হবে,
ক্রমে ক্রমে তাদের ক্ষমতাহীন হবে এবং এবং স্বর্গ ত্যাগ করবে দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী স্বর্গ ত্যাগ করে পাতালে প্রবেশ করবেন এবং সমস্ত দিকে অসুরদের রাজত্ব জয়লাভ করবে। এই হেন কথা অর্থাৎ ঋষি দুর্বাসার এই অভিশাপ যখন অভিশাপ দিলেন, তখন ইন্দ্রদেব ত্রাহিমাম ত্রাহিমাম করতে লাগলেন। সেমতো অবস্থায় ঋষি দুর্বাসা তখন নিজের আশ্রমের দিকে চলে গেলেন এবং ক্রমশ সেই অভিশাপের কারণে দেবতাদের ক্ষমতা লোপ পেয়ে আসলো। দেবতারা হলেন লক্ষ্মীচ্যুত। লক্ষ্মীদেব বৈকুণ্ঠ ছেড়ে চলে গেলেন পাতালে। এমতো অবস্থায় দেবী লক্ষ্মীকে পুনরায় স্বর্গে ফিরিয়ে আনবার জন্য হয়েছিল এই সমুদ্র মন্থন। এবার এই সমুদ্র মন্থনে কারা কারা অংশগ্রহণ করেছিলেন? সমুদ্র মন্থনে প্রথমে সমুদ্রতে অর্থাৎ সমুদ্রকে মন্থন করবার জন্য, সমুদ্র মন্থনের জন্য এক বিশাল মন্থর অর্থাৎ এই যে সমুদ্র মন্থনের জন্য প্রয়োজন এক বিশাল পর্বতের। সে কারণে আনা হলো মন্দার পর্বতকে। মন্দার পর্বতকে যে ঘোরাবে অর্থাৎ যে দহন করবে তার জন্য প্রয়োজন একটি বিশালাকার দড়ি। সে কারণে আনা হলো বাসুকী নাগকে সেই দড়ি হিসাবে ব্যবহার করা হলো এবং বাসুকী নাগ তথা মন্দার পর্বতে তলায় থাকলো ভগবান শ্রীবিষ্ণুর অবতার, কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপ, যে কিনা সেই মন্দার পর্বতকে ভাসিয়ে রাখতে সাহায্য করেছিল, যে কারণে যাতে পর্বতের ভারসাম্য একেবারে সুন্দর থাকে এবং এই যে মন্থন, সমুদ্র মন্থন যা সুষ্ঠুভাবে পরিপূর্ণ হোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার শুরু হলো দেবতা ও অসুরদের মধ্যে এক বিশাল মন্থর পর্ব। দেবতারা চাইলে একাই করতে পারতেন, কিন্তু যেহেতু দেবতারা ছিলেন ক্ষমতাচ্যুত, শক্তিচ্যুত, সেই কারণে দেবতাদের সাহায্য নিতে হলো অসুরদের সাহায্য নিতে হলো। অসুরেরা ধরল বাসুকী নাগের মুখের দিকে এবং দেবতারা ধরলেন বাসুকী নাগের পশ্চাৎ দেখে। যখন সমুদ্র মন্থন হচ্ছিল, একের পর এক সমুদ্র থেকে উঠে আসলো নানান ধরনের ধাতু, সোনা এবং ধনরত্ন তথা নানান রকমের উর্বশী এবং নানান রকমের সম্পদ। এক এক করে দেবী লক্ষ্মীও উঠে আসলেন সমুদ্র মন্থনের থেকে। এমতো অবস্থায় সমুদ্র মন্থন চলাকালীন অষ্টম যে রত্ন, অষ্টম যে বস্তু সমুদ্র থেকে উঠে আসলো তা হলো গরল অর্থাৎ বিষ, যা হলাহল। এবার সেই যে বিষের তীব্র দহন, সেই যে বিষের তীব্র জ্বালায় তখন এক এক করে দেবতা অসুর সকলেই মারা যেতে শুরু করছিল। এমনকি এই যে জগৎ সংসার, জগতে পশু পাখি, যক্ষ কিন্নর, দেবতা দানব সবাই মৃত্যুর মুখে ধাবিত হচ্ছিল। দেবতাদের এবং এই জগৎ সংসারকে রক্ষা করবার জন্য সবাই অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা সহ সমস্ত দেবতারা সমেত অসুরেরা তখন দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। দেবাদিদেব মহাদেব তখন প্রকট হলেন
এবং নিজের কণ্ঠে সেই যে হলাহল অর্থাৎ সেই গরলকে ধারণ করে সমস্ত জগৎ সংসার প্রাণীকুল প্রাণী জগৎ সমস্ত জগৎ সংসারকে রক্ষা করলেন। সমস্ত জগৎ সংসারকে দেবাদিদেব মহাদেব রক্ষা করলেন। সেই যে বিষকে দেবাদিদেব মহাদেব নিজের শরীরে ধারণ করলেন, নিজের কণ্ঠে ধারণ করলেন। সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করবার জন্য দেবাদিদেব মহাদেবের নাম হলো নীলকণ্ঠ। নীলকণ্ঠ রূপে দেবাদিদেব মহাদেবকে আমরা পুজো করে থাকি। জগতের পালন কর্তা, জগৎকে রক্ষা করবার জন্য দেবাদিদেব মহাদেবকে আমরা হর হর মহাদেব বলা হয়ে থাকে, যিনি দেবতা অসুর ভূত পেট এবং দেবতাদেরও দেবতা, সমস্ত সমাজ মানুষ যক্ষ কীর্ণ সকলেরই দেবতা, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। এবার মহাদেব সেই গরল নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। সেই যে গরলের যে জ্বলন, তীব্র জ্বলনে মহাদেবের শরীর একেবারে কষ্টে কাতর হয়ে উঠেছিল। সেই যে জ্বলনে মহাদেবকেও কষ্ট পেতে হয়েছিল। দেবাদিদেব মহাদেবের এমন করুণ অবস্থা দেখে, এমন কষ্ট দেখে তখন অসুর এবং যক্ষ দেবতা সকলে একত্রিত হয়ে দেবতা যক্ষ কিন্নর সমস্ত প্রাণী সমাজ সকলেই একত্রিত হয়ে দেবাদিদেব মহাদেবের ওপর জল বর্ষণ করতে লাগলেন। ঘরা ঘরা জল বর্ষণ করতে লাগলেন এবং দুধ গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে অভিষেক করতে লাগলেন মহাদেবকে, যাতে মহাদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের সেই যে বিষের জ্বালা, প্রবল তীব্র বিষের জ্বালা একটু কমে। সেই কারণে মহাদেবকে দেবতারা জল অর্পণ করতে লাগলেন, জল দিয়ে অভিষেক করতে লাগলেন। এমতো অবস্থায় প্রকৃতিও মহাদেবকে শান্ত করবার জন্য, সেই জ্বলনের হাত থেকে রক্ষা করবার জন্য দেবাদিদেব মহাদেবকেও কিন্তু দেবাদিদেব মহাদেবের ওপর এই প্রকৃতি বৃষ্টির আকারে বর্ষণ হয়েছিল। যে কারণে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে আমরা সকলে ঘরা ঘরা জল অর্পণ করে থাকি, ঘরা ঘরা জল অর্পণ করে থাকি দেবাদিদেব মহাদেবকে। এমতো অবস্থায় দেবাদিদেব মহাদেবের এই যে জলা অভিষেক ও এই যে শ্রাবণ মাসের সোমবারের এই ব্রতকে বলা হয় ষোড়শ সোমবারের ব্রত। এই ব্রত সকল ধর্মের মানুষ, নারী পুরুষ সকলেই দেবাদিদেব মহাদেবকে কিন্তু পুজো করে থাকেন। এই সময় দেবাদিদেব মহাদেব তিনি ধ্যানরত অবস্থায় থাকেন না, কারণ জগতের পালনকর্তা যিনি শ্রীকৃষ্ণ তিনি থাকেন যোগনিদ্রায় এই শ্রাবণ মাসে, এবং জগৎকে পালনকর্তা রূপে দেবাদিদেব মহাদেবী তখন পালন করে থাকেন। এমতো অবস্থায় দেবাদিদেব মহাদেব কিন্তু সেই সমস্ত জগৎ সংসারকে পালন করেন। যে ভক্তরা প্রভুকে স্মরণ করেন এবং ভগবানকে আরতি করেন এবং ভগবানের এই যে পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করেন নিয়মিত,
এবং এই যে 16 সোমবারের ব্রত রাখে ভগবান তার সকল মনোবাঞ্ছা পূরণ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন সমুদ্র মন্থনের কাহিনী এবং শুনলেন 16 সোমবারের ব্রতর কাহিনী। আপনাদের কেমন লাগলো শ্রাবণ মাসের মাধুর্য, শ্রাবণ মাসের এই যে কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। এবার আপনারা শুনবেন কেন এই মাসকে শ্রাবণ মাস বলা হয়, কেন এই যে মাসকেই শ্রাবণ বলা হয়, এর পেছনে থাকা আসল রহস্যই বাকি, আসল কারণ বাকি। শ্রাবণ অধ্যায়। এই যে শ্রাবণ মাস শুরু হয় কখন থেকে? যখন চন্দ্রদেব নিজের অন্য নক্ষত্রে পৌঁছায়, অর্থাৎ শ্রবণ নক্ষত্র থেকে যখন পৌঁছায়, এই যে নক্ষত্রে পৌঁছায় যখন, এটার সময়টা আসে পূর্ণিমার সময়। এই যে পূর্ণিমার সময় থেকে যেই শ্রবণ নক্ষত্রে যখন চন্দ্রদেব পৌঁছায়, তখন থেকেই শুরু হয় এই শ্রাবণ মাস। এই বিষয়টাকে আপনারা যদি জানেন অবশ্যই লিখে জানাবেন। আরও শুনতে থাকুন শ্রাবণ মাসের মাধুর্যের কথা। এবার আপনাদেরকে জানাই শ্রাবণ কথার অর্থ কি। শ্রাবণ কথার অর্থ হলো শ্রবণ, অর্থাৎ শোনা। এটি একটি সংস্কৃত শব্দ, অর্থাৎ পুরাতন দিনে ঋষি মুনিরা যখন আমাদের লেখা যখন থাকতো না, যখন মানুষ লিখতে পারত না, তখন মানুষ কি করত? তখন মানুষ সমস্ত কিছু শুনে মনে রাখত। এই যে মানুষ শুনে মনে রাখত, এই যে মৌখিক যে পড়াশোনা বা মৌখিক যে কথোপকথন, এটাকেই বলা হয় শ্রবণ করা। এই যে শ্রবণ, এই কথাটির থেকেই এসেছে শ্রাবণ। এই যে আমাদের বাংলার এই যে আমাদের বাংলা 12 মাসের মধ্যে অন্যতম পবিত্রতম মাস হলো এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে হয় দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ পুজো, এবং এই সময় সমস্ত জগৎ সংসার, পশু পাখি, দেবতা, মানুষ সকলেই আনন্দে মেতে ওঠে, কারণ এই বিশেষ পবিত্রতম মাসকে উদযাপন করবার জন্য। হিন্দু ধর্মের অন্যতম প্রধানতম মাস হলো এই শ্রাবণ। হিন্দু ধর্মে অন্যতম যে সকল 12টি মাস রয়েছে, এই 12টি মাসে দেবাদিদেব মহাদেবকে যেমনভাবে আরাধনা করা হোক না কেন, এই যে শ্রাবণ মাসে এই যে পুজো, এই যে 16 সোমবারের ব্রত, যা অত্যন্তই মাধুর্যপূর্ণ। এই সময় দেবাদিদেব মহাদেব, যিনি কিনা সকল দেবতা, সকল মানুষ, সকল প্রাণীকুলের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সর্বপ্রথম কে এই যে কাঁধে বাঁক করে নিয়ে, অর্থাৎ কাঁধে বাঁকে করে গঙ্গা জল নিয়ে গিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করেছিলেন। আপনারা কি জানেন? এটা প্রথম প্রচলন করেছিলেন রাবণ, অর্থাৎ রাবণই ছিলেন যে প্রথম কাবার যাত্রা করেছিল। অর্থাৎ এই যে রাবণ দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করবার জন্য শ্রীলঙ্কা থেকে কৈলাস পর্যন্ত কাঁধে বাঁক নিয়ে অর্থাৎ সেই বাঁকে করে গঙ্গা জল নিয়ে গিয়ে দেবাদিদেব মহাদেবকে কিন্তু জল অর্পণ করেছিলেন। রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত, এবং মহাদেব যিনি কিনা ছিলেন সকলেরই আরাধ্য দেব, সে কারণে রাবণই প্রথম এই যে কাঁধে বাঁক করে নিয়ে যাওয়ার প্রথা চালু করেছিলেন।
দেবাদিদেব মহাদেব সকল দেবতা এবং অসুরদের কিন্তু নানান রকম বর এবং নানান রকম কিন্তু আশীর্বাদ করে থাকে। কিন্তু অনেক অসুরেরা আছে, তার মধ্যে সেই যে বর বা আশীর্বাদের কিন্তু দুর্ব্যবহার করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন, আপনারা জানলে অবাক হবেন, এর মধ্যে অন্যতম ছিলেন অসুর গুরু শুক্রাচার্য। অসুর গুরু শুক্রাচার্য যিনি কিনা মহাদেবের কঠিন তপস্যা করেছিলেন। কিভাবে এবং কি জন্যই কোনো এক সময় দেবতাদের সাথে অসুরদের এক প্রলয় যুদ্ধ বাঁধতে লাগলো। সেই যুদ্ধের ফলে দেবতাদের হাতে এক এক করে সকল অসুরদের মৃত্যু হতে লাগলো। এমতো অবস্থায় অসুর গুরু শুক্রাচার্য তিনি দেখলেন যে ক্রমশ অসুরদের নিধন হচ্ছে এবং অসুর সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অসুরদের একেবারে মারা যাচ্ছে। সেই অবস্থায় অসুর গুরু শুক্রাচার্য তিনি মহাদেবের এক কঠিন তপস্যায় বিলীন হলেন, কঠিন তপস্যায় ব্রত হলেন। তিনি দেবাদিদেব মহাদেবের এই যে পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি তিনি জপ করতে লাগলেন বহু বছর, বহু যুগ, বহু সময় ধরে। এমতো অবস্থায় দেবাদিদেব মহাদেব স্বয়ং আবির্ভূত হয়ে অসুর গুরু শুক্রাচার্যকে তিনি আশীর্বাদ করলেন এবং তার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে অসুর গুরু শুক্রাচার্যকে সেই যে মৃত সঞ্জীবনী বরদান করলেন। সেই মৃত সঞ্জীবনীর দ্বারা অসুর গুরু শুক্রাচার্য এক এক করে মৃত্যু হওয়া সকল অসুরদের প্রাণ পুনরায় ফিরিয়ে আনছিলেন। তাহলে আপনারা শুনলেন, দেবাদিদেব মহাদেবকে সকল ধর্ম তথা সকলেই কিন্তু পুজো করতে পারে। তিনি দেব, অসুর, দানব, দৈত্য, ভূত, প্রেত সকলেরই দেবতা। শ্রাবণ মাসের মাধুর্যের কথা আমরা সমস্ত পুরাণ, স্কন্দ পুরাণ এবং লিঙ্গ পুরাণ তথা সর্বোপরি মহাশৈব পুরাণ সমস্ত পুরাণেই কিন্তু জানতে পারি। এই যে শ্রাবণ মাসের পুরাণের কথা, যিনি কিনা ছিলেন বেদব্যাস মুনি, আপনারা তো জানেন, যিনি ছিলেন মহাভারতের রচয়িতা এবং 7 জন সঞ্জীবনীর মধ্যে তিনি একজন। তিনিও এই যে শ্রাবণ মাসের ব্রত কথাকে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন এবং সর্বোপরি মহাদেবের এই যে পঞ্চাক্ষরী মন্ত্র, এই পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্র জপ করবার কথাও তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে বলেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেবতাদেরও দেবতা মহাদেব, যাকে দেবাদিদেব মহাদেব বলা হয়ে থাকে। এবার দেবাদিদেব মহাদেবের আরাধনায় বসলেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন এই আরাধনায় বসলেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ অসুরদের সাথে যুদ্ধে যখন লিপ্ত হবেন, সেই কারণেই তিনি এক ব্রহ্মাস্ত্র লাভ করতে চেয়েছিলেন, যে ব্রহ্মাস্ত্রটা দেবাদিদেব মহাদেবই তাকে দান করতে পারেন। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবের এক কঠিন ব্রত ও কঠিন পুজো আলোচনা করেছিলেন। তিনি 1000টি কমল অর্থাৎ পদ্মফুল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন। পুজো করার যে ব্রত সংকল্প গ্রহণ করেছিলেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে এক একটি করে
সেই যে পদ্ম ভগবান অর্থাৎ মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করতে লাগলেন। কিন্তু সেই 1000টি পদ্মের মধ্যে একটি পদ্ম যেটি ছিল না, অর্থাৎ একটি পদ্ম ছিল কম। এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই পদ্ম অন্বেষণের জন্য তিনি যেতে পারছিলেন না। যদি সেই পুজোর আসন থেকে তিনি উঠে যান, এমতো অবস্থায় তার সকল পুজো সমস্ত কিছুই যা খণ্ডিত হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের নয়নকে তখন ভগবানের পায়ে সমর্পণ করবে বলে তিনি মনস্থির করেছিলেন। তখন তিনি নিজের সেই যে সুন্দর নয়নখানি যখনই নিক্ষেপ করতে যাবেন ভগবানের উদ্দেশ্যে, ভগবান তার সেই আকুল আর্তনাদে সাড়া দিলেন। ভগবান শ্রীবিষ্ণুর প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি তাকে সুদর্শন চক্র উপহার দিলেন। সেই সুদর্শন চক্র যা ছিল ভগবান শ্রীকৃষ্ণর হাতে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছিলেন দেবতা তথা স্বয়ং শ্রীকৃষ্ণ। এছাড়াও যখন দেবাদিদেব মহাদেব নিজেও কোনো বিপদে পড়েছিলেন, সেই অবস্থায় তাকে উদ্ধার করবার জন্য জগতের পালনকর্তা ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করেছিলেন। তাই এ কথা বলা হয়ে থাকে যে যিনি হরিকে পুজো করে থাকেন তিনি হরকে লাভ করে থাকেন, এবং যিনি হরকে পুজো করে থাকেন তিনি হরিকেও লাভ করে থাকেন। তাই এই কথার কখনোই অন্যথা হয় না, বা এই বিষয়ে কখনোই ভেদাভেদ করা উচিত নয়। কে বড় এখানে, হরি না হর। এমতো প্রসঙ্গে আপনাদেরকে আরো একটি পৌরাণিক কাহিনী যা শোনাতে চলেছি। কোনো এক সময় যখন ব্রহ্মাদেব ও শ্রী বিষ্ণুর মধ্যে এক কঠিন সংঘাত শুরু হয়েছিল। আমরা তো সকলেই জানি ভগবান শ্রীবিষ্ণুর নাভিপদ্ম থেকে উৎপত্তি হয়েছিল ব্রহ্মাদেবের, কিন্তু ব্রহ্মাদেব কখনোই মানতে রাজি ছিলেন না যে তার উৎপত্তি হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণর থেকে। বরং তিনি এটাই বলতে চেয়েছিলেন যে তিনি বড়। যখন এই বিষয়ে খুবই বড় বচসা শুরু হয়েছিলেন দেবতাদের মধ্যে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও ব্রহ্মাদেবের মধ্যে, তখন দেবাদিদেব মহাদেব এক জ্যোতির অর্থাৎ এক উজ্জ্বল আলোর ন্যায় এক প্রবল জ্যোতির্লিঙ্গের রূপ ধারণ করলেন, এবং সেই স্ফটিকের মধ্যে থেকে এক দৈববাণী হলো। সেই দৈববাণীতে বলা হলো যে এই যে লিঙ্গের যে অগ্র ও পশ্চাৎ দিক আগে খুঁজে বার করতে পারবে সেই বড় হিসাবে ঘোষণা করা হবে। তখন ব্রহ্মাদেব হংস করে তিনি রওনা দিলেন সেই যে স্ফটিকের অগ্রের দিকে, অর্থাৎ সামনের দিক কোথায় তার মস্তক রয়েছে তা খোঁজবার জন্য। এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন বরাহ রূপ ধারণ করলেন এবং নিচের দিকে তার সেই যে স্ফটিকের পশ্চাৎ দিক খুঁজবার জন্য। অনন্তকাল চলতে লাগলো তাদের এই অন্বেষণ। অনন্তকাল ধরে দুইজনে মিলেই খুঁজতে লাগলো, কিন্তু তারা দুইজনই খুঁজে পেলেন না পেলেন ভগবান শ্রীকৃষ্ণ, না পেলেন ব্রহ্মাদেব। এমতো অবস্থায়
ব্রহ্মাদেব নিজেকে বড় করবার জন্য মিথ্যাচার করার কথা সিদ্ধান্ত নিলেন এবং সাক্ষী হিসাবে রাখলেন কেতকীকে। কেতকীকে বললেন তিনি যা বলবেন তিনি সেই স্ফটিকের অগ্রভাগ দেখেছেন, এই বিষয় যাতে কেতকী তাকে তার কথায় সম্মতি দেন। যখন তারা পুনরায় সেই স্ফটিকের মধ্য স্থানে এসে অবস্থান করলেন, তখন সেই লিঙ্গের মধ্য থেকে এক দৈববাণী যা ভেসে আসলো। তখন তারা সেই দৈববাণীর উত্তরে বললেন, তখন ব্রহ্মাদেব বললেন তিনি অগ্র দেখে এসেছেন, সেই স্ফটিকের আরম্ভ কোথা থেকে তা তিনি দেখে এসেছেন এবং ব্রহ্মাদেবের এই কথায় সম্মতি দিয়ে জানালেন কেতকী। অন্যদিকে ভগবান শ্রীবিষ্ণু তিনি বললেন, তিনি অস্বীকার করলেন, তিনি কখনোই এই যে স্ফটিকের নির্মাঙ্গ তা তিনি দেখতে পাননি। তিনি তা সত্যই জানালেন। যেহেতু ব্রহ্মাদেব মিথ্যাচার করেছিলেন, ব্রহ্মাদেবের এই মিথ্যাচারে দেবাদিদেব মহাদেব অত্যন্ত কোপিত হলেন। ভগবান রূপে ব্রহ্মাদেব যেহেতু এই মিথ্যাচার করেছিলেন, সেই কারণে দেবাদিদেব মহাদেব কুপিত হয়ে ব্রহ্মাদেবের পঞ্চানন অর্থাৎ ব্রহ্মাদেব ছিলেন 5টি মুখের অধিকারী। তখন দেবাদিদেব মহাদেব তার সেই মাথাটি কেটে দিলেন এবং কেটে দেওয়ার পর ব্রহ্মাদেবকে অভিশাপ দিলেন, কখনোই ব্রহ্মাদেবের পুজো করা হবে না। যে কারণে ব্রহ্মাদেবের পুজো করা হয় না এবং কেতকীকে অভিশাপ দিলেন, সমস্ত ফুল দেবাদিদেব মহাদেবের পুজোতে ব্যবহার করা হলেও কেতকী ফুল কখনোই দেবাদিদেব মহাদেবের পুজোতে লাগবে না। সেই ফুল বর্জিত হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থেকে। অন্যান্য দেবতাদের সেই ফুল দিয়ে পুজো করা হলো, কিন্তু পুজো করা হবে না মহাদেবের। সেই অভিশাপ দিলেন কেতকীকে। আপনারা শুনলেন এই যে কে বড় দেবাদিদেব মহাদেবের কাছে তা তিনি প্রমাণ করলেন। এবং যেহেতু সেই যে স্ফটিক অর্থাৎ সেই যে লিঙ্গ রূপে প্রথম দেবাদিদেব মহাদেবের প্রকাশ হয়েছিল, সেই কারণেই দেবাদিদেব মহাদেবকে লিঙ্গরূপে পুজো করা হয়ে থাকে। এই যে মহেশ্বরের এই যে লিঙ্গে অবস্থান করে থাকেন তার পুরো পরিবার। এবারে পুরো পরিবার কে? পুরো পরিবার অর্থাৎ ডান দিকে থাকে ভগবান শ্রী গণেশ এবং বাম দিকে থাকেন কার্তিক ও মধ্যখানে থাকে অশোক সুন্দরী এবং যা লিঙ্গকে বেষ্টন করে আছে যেই যোনিপদ তা হলো দেবী দুর্গার এবং লিঙ্গ হলো মহাদেবের। আপনারা শুনলেন দেবাদিদেব মহাদেবের এই যে লিঙ্গের বৈশিষ্ট্যের কথা। এই শিবলিঙ্গ প্রতিটি ঘরে ঘরে অবশ্যই স্থাপন করা উচিত এবং ভক্তিভরে অবশ্যই নিয়মপূর্বক বিধিপূর্বক পুজো করা অবশ্যই উচিত। এবার আপনারা শুনবেন শ্রাবণ মাসে কি করা উচিত, কি করা উচিত নয়। শ্রাবণ মাসের এই পুজোতে অবশ্যই কয়েকটি নিয়ম যা পালন করা আমাদের সকলেরই উচিত। প্রাতকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে প্রাতকাল পর্যন্ত যে সময়টা থাকে, সেই সময়ে সূর্যদেব
অর্থাৎ সূর্যদেবকে স্নানপূর্বক জল অর্ঘ্য নিবেদন করা উচিত। তারপর নিয়মপূর্বক দেবাদিদেব মহাদেবের পুজো করা উচিত। মহাদেবের এই যে পঞ্চাক্ষরী মন্ত্র অবশ্যই জপ করা উচিত। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবকে কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা জপ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। দেবাদিদেব মহাদেবকে অবশ্যই সাদা চন্দন, বেলপাতা ও নীলকণ্ঠ ধুতরা, বেল এবং নানান রকমের ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবকে কিন্তু আরাধনা করা উচিত। বিশেষপূর্বক পদ্ম ফুল দিয়ে কিন্তু মহাদেবের পুজো অবশ্যই করা উচিত। দেবাদিদেব মহাদেবের সব থেকে পছন্দের স্নান হলো ভস্ম আরতি অর্থাৎ ভস্ম স্নান, যা মহাদেবের অত্যন্তই পছন্দ, যা দিয়ে কিন্তু অবশ্যই করা উচিত। এই দিন অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারে আপনাদের অর্থাৎ সকলকে যা পালন করে চলতে হওয়া উচিত তা হলো এই দিন ভুল করেও কিন্তু কোনো রকম আমিষ খাওয়া যাবে না। সকল প্রকারের আমিষ খাওয়া থেকে বর্জন করতে হবে এবং বর্জন করা উচিত মদ, মাংস, মদিরা সমস্ত কিছু বর্জন করা উচিত শ্রাবণ মাসে। এছাড়াও শ্রাবণ মাসে কটু কথা, নিন্দাচার এবং কাউকে ছোট করে কথা বলা কখনোই উচিত নয়। মিথ্যা কথা যা বলা একেবারেই উচিত নয়, এতে মহাদেব অত্যন্ত গভীর। এই সময় সাত্ত্বিক খাবার ও ব্রহ্মচর্য নিয়ম পালন করা উচিত। রাজসিক ও তামসিক ভোজন যা পরিহার করা একেবারেই উচিত। এবার আপনাদেরকে শোনাতে চলেছি কাশীর মাহাত্ম্য। কাশী নগরী অর্থাৎ কাশী হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের জায়গা, অত্যন্ত প্রিয় জায়গা। কথিত আছে যে মহাদেব স্বয়ং কাশীকে নিজেই রচনা করেছেন এবং কাশী নগরী অর্থাৎ বারাণসীকে কিন্তু দেবাদিদেব মহাদেব নিজেই সৃষ্টি করেছেন। তাই কাশীতে যখন মহাদেবের সেই যে কপালের রূপে যখন অভিশাপ হয়ে গিয়েছিলেন, অভিশাপ পড়েছিল, এবার এই অভিশাপ কেন এসেছিল? দেবাদিদেব মহাদেব সেই যে ব্রহ্মাদেবের পঞ্চমাথা অর্থাৎ পঞ্চমাথা যখন তিনি খণ্ডিত করেছিলেন, কেটে বাদ দিয়েছিলেন। ব্রহ্মাদেব ছিলেন ব্রাহ্মণ, অর্থাৎ সেই কারণে ব্রহ্মাদেবের মাথা যেহেতু কাটা হয়েছিল, মহাদেবের হাতে যখন সেই মস্তক ছেদন করা হয়েছে, সেই কারণে ব্রহ্মাদেবের সেই যে মস্তক ছেদনের জন্য দেবাদিদেব মহাদেবের ওপর এক অভিশাপ লেগেছিল। ব্রহ্মাদেব ছিলেন ব্রাহ্মণ, সে কারণে ব্রাহ্মণ হত্যা ও ব্রহ্ম মস্তক ছেদনের জন্য মহাদেবের পাপ লেগেছিল। সে কারণে মহাদেব কাশী বিশ্বনাথ মন্দির অর্থাৎ কাশী সেই যে কাশী নগরীতে এসেই স্নান করে কিন্তু মহাদেবের সেই পাপ থেকে মুক্তি হয়েছিল, ব্রহ্মশাপ তার দূর হয়েছিল। তাই একথা বলা হয়ে থাকে যে কাশী নগরী হলো অত্যন্ত পবিত্রতম স্থান। এই নগরীতে এসে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় বা এখানে থাকা অবস্থানকালরত সমস্ত ব্যক্তিরা যারা কাশীতে বসবাস করেন, যাদের কাশী নগরীতে মৃত্যু হয়, তাদের সকলেরই কিন্তু মোক্ষ লাভ হয়ে থাকে। তাহলে আপনারা শুনলেন কাশীর মাহাত্ম্য, যেখানে ভগবান মহাদেব সর্বদাই বিচরণ করে থাকেন।
কাশীতে। এবার আসি হরিদ্বারের কথা। হরিদ্বার কেন, হরিদ্বারকে হরির দ্বার কেন বলা হয়ে থাকে? হরি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, অন্যদিকে হরিদ্বারও বলা হয়ে থাকে। এবার হর কথার অর্থ হলো ভগবান দেবাদিদেব মহাদেব। এবার এই যে হরিকে লাভ করবার জন্য হরের যে সাধনা, এবার হরকে লাভ করবার জন্য হরির যে সাধনা, এটাকেই এই কারণে এই স্থানের নাম হয়েছে হরির দ্বার। এই হরিদ্বারে থাকেন ৩৩ কোটি দেব ও দেবতার বাস। এই কারণে এই স্থানের এতটাই মাধুর্য। সুতরাং তাই বলা হয়ে থাকে যে হরিদ্বারের গঙ্গা জল যা অত্যন্ত পবিত্র। কাশী বিশ্বনাথ থেকে জল যা বাড়িতে অর্থাৎ নিজের গৃহস্থ বাড়িতে নিয়ে যাওয়া যায় না। বিশ্বনাথ মন্দিরের বা কাশীর জল, কাশী গঙ্গা জল কিন্তু নিয়ে যাওয়া যায় না, কিন্তু হরিদ্বারের জল যা নিজের গৃহে রাখা যায় এবং হরিদ্বারের গঙ্গা জল যা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অত্যন্তই মাধুর্যপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে শ্রাবণ মাসের ব্রত কথা এবং হরিদ্বারের কথা তথা কাশী বিশ্বনাথের কথা এবং দেবাদিদেব মহাদেবের লিঙ্গ আরতি কেন করা হয়, কেন দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ অর্থাৎ লিঙ্গরূপে পুজো করা হয়। এই যে দেবাদিদেব মহাদেবের এই একটা লিঙ্গের মধ্যে পুরো পরিবারই কিন্তু অবস্থান করেন। সুতরাং ভগবান মহাদেবের লিঙ্গ আরতি বা লিঙ্গ পুজো করার মাধ্যমে কিন্তু গোটা পুরো পরিবার দেবাদিদেব মহাদেবের পুরো পরিবারকে একসাথেই আরাধনা করা হয়ে থাকে। এই সমস্ত কথাই আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন পৌরাণিক কাহিনী। আজকে আপনারা শুনলেন শ্রাবণ মাসের ব্রত কথা। আশা করছি আপনাদের তা ভালো লাগলো। শ্রাবণ মাসে কী কী করতে হয়, কী কী করতে হয় না, সম্পূর্ণটাই আপনারা জানলেন। আশা করলাম তা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে, নমস্কার।